গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ ডিফারেন্ট চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো এখন বাজে 9:30, রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন মুড়ি খাওয়ার তরকারিটা হচ্ছে, ডাল হয়েছে আর হয়েছে তোমার একটা তরকারি হয়েছে আলু দিয়ে, মানে ভেজ তরকারি হয়েছে আলু দিয়ে, শিম দিয়ে, গাজর, বিনস, বেগুন এগুলো দিয়ে হয়েছে। আর দেখো মায়ের সবজি দিতে হবে। আর মাছ ভাজা হয়েছে, ভেটকি মাছ, ওটা পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ঝাল হবে। আর হয়েছে দেখো বেগুন ভাজা হয়েছে, মূলো ভাজা হয়েছে, কারণ ওই যে মাছগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। ওদিকে জল তুলছে বলে মন, ওই জন্য এখন মশলাটা করা হয়নি। আর ওদিকে রান্না মাছটা চাপিয়ে দিয়ে এসেছি। আর এখন আমি চলে এসেছি ঘরে, কারণ আজকে বিছানার চাদরটা চেঞ্জ করবো, ঘরটা একটু পরিষ্কার করবো। কারণ এমনিতেই তো ঘরটা প্রত্যেক মাসে একবার করে মানে ডিপ ক্লিন করা হয়। আর তারপরে এটা হচ্ছে পৌষ মাস, পার্বণ, তার জন্য তো ঘরের সমস্ত ঝুল তার পরিষ্কার করতে হবে, নোংরা মানে সমস্ত জিনিস, বিছানার চাদর বলো, লেপের ওয়ার বলো, সমস্ত যাবতীয় যা আছে সব কাজে করছি। ঘর মানে একদম নিট অ্যান্ড ক্লিন করার সময় এটা, এই সময় আর হয় আমাদের ভাদ্র মাসে রান্না পুজোর সময়তে পুরো ঘর এবারে মানে গুছোতে তো হয়, মানে পুরো একদম মানে পুরো ভালোভাবে পরিষ্কার করে গুছোতে হয়। তো কাচাকুচি মোটামুটি কদিন ধরেই করছি। আর আমার ঘরের এইগুলো বাকি আছে, যেগুলো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করবো, করে ঘরগুলো গুছাবো। টুকটুক করে বাকিগুলো হবে, একদিন আছে এখনও চিমনি পরিষ্কার করতে হবে, ফ্রিজটা পরিষ্কার করতে হবে, সেগুলো কালকে বা পরশু দিন করবো। তো বিছানার চাদরটা চেঞ্জ করবো, তার আগে আমার বড়মশাই কাজে চলে যাওয়ার পর বাইশে ওয়ারগুলো চেঞ্জ করলাম। আর এদিকে ওর জামা কাপড়গুলো কাজে যাবে, জামা, সোয়েটার, ওগুলো গুছিয়ে দিই। তো চলো আজকে সারাটা দিন আমি কী কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এই যে দেখতে পেলাম বিছানার চাদরটা চেঞ্জ করবো, আর ঘরে ঘরটা ছুঁড়ে ছাড়বো, তাই বিছানার চাদরটা চেঞ্জ করলে আমরা নিচে বড় বসে খাচ্ছে। কী কী রান্না করলাম চলো তোমাদেরকে দেখাচ্ছে। আর এগুলো পড়ে যাবে, সেগুলো গুছাবো। আজকে তাড়াতাড়ি করতে হবে, এবং আমার বোনের সাথে বাড়িতে যাবো। চলো তোমার সাথে দেখা করছি নিচে গিয়ে। কর্তা মাসে খেতে বসে গেছে, দেরি হয়ে গেছে আজকে অনেকটাই। শীতকালে বেলা মানে উঠতে উঠতেই যেন কত দেরি হয়ে যায়। আজকে ঘুম থেকে উঠেছে অনেকটাই দেরি করে। এই যে কী কী রান্না হচ্ছে আরেকবার দেখিয়ে দিয়েছে, মাছের ঝাল হয়েছে, ডাল, আর এই যে ভেজ তরকারিটা, আর বেগুন ভাজা, মূলো ভাজা। আর বড়মশাইয়ের জন্য ওই তরকারি দিয়ে রুটি টিফিন দিয়েছে, আর এটা হচ্ছে মুড়ি খাওয়ার আলুর তরকারি। তো কাজে চলে গেছে, আর আমার মায়ের আর বাপি খাবারটা ওকে দিয়ে পাঠিয়ে দিলাম, কারণ আমার যেতে তো আজকে দেরি হবে, 12টা 12:30 হয়তো বেজে যাবে। ওই জন্য যদি আরও দেরি হয়, তাই জন্য মায়ের খাবারটা ওকে দিয়ে পাঠিয়ে দিলাম, বাপিকে দিয়ে দেবে। আর এখন আমি খাচ্ছি মুড়ি। আমার বড় সেটা খাওয়ার প্রসাদ রেখে গেছে, ভাতে দুটো ভাত ছিল, ওতে দুটো মুড়ি নিয়ে খেয়ে নিচ্ছি। খাওয়া হয়ে গেলে এবার কাচাকুচি করবো। মা ওইদিকে মুড়ি খাচ্ছে, বোনও খাচ্ছিলো, বোনের খাওয়া হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর কাচাকুচি করবো, অনেক কাজ। এই যে খাওয়া হয়ে গেছে, এদিকে আমি কাজটাও দিয়ে দিয়েছি। তো ঝপঝপ করে কাজগুলো করে নিই। শীতকালে যেন মানে এদিকে কাজ হতেও দেরি হয়, আর যেন বেলা মানে কীভাবে সময়টা যেন কত তাড়াতাড়ি পার হয়ে যায়, ঠিকই করতে পারি না। আর ওদিকে কাজটা দিয়ে এখন চলে এসেছি ঘরটা পরিষ্কার করতে। চলো পরিষ্কার করে নিই, তারপর ফ্রেশ হয়ে একবার তোমার সাথে কথা বলছি।
এই যে স্নান করে চলে এসছি, আর বাইরে জামা কাপড় সবুজ দিয়ে স্নান করলাম। বিছানাটার অবস্থা এলোমেলো হয়ে আছে, তো আপনি গুছাবো বা এই পাবালিশ গোয়ার পরাবো। এখানটা একটু গোছগাছ করা আছে, তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। বোন করছে পুজো, পুজো হয়ে গেলেও আমাকে দিয়ে আসবে। এই পৌষ মাসে এই পার্বণ সময় বাড়িঘর সমস্ত কিছু পরিষ্কার হতো। আজকে এই ঘর থেকে পরিষ্কার করলাম, কালকে বা পরশু দিন নিচে চিমনি পরিষ্কার হবে, ফ্রিজ পরিষ্কার হবে, প্রচুর কাজ, প্রচুর 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 কাজ। তো চলো বেরিয়ে তোমার সাথে কথা হয়েছে। আর এই চাদরটা কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু আমার মা অনেক দিন আগে কিনেছিল, আমার ওখান বিয়ের আগে চাদর নিয়ে চলে এসেছি। এরকম মানে এক জোড়া চাদর কিনেছিল, এখন একটা রাখা আছে। তো চলো রেডি হয়ে নি, বেরিয়ে পড়েছি। আর এখন বাজে 1:45। ভাগ্যি মায়ের খাবারটা ওর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, তো প্রচুর দেরি হয়ে যেতে। এখন যাব, প্রথমে যাব বাসপুর যাব, পাম্পে তেল ভরবে ও গাড়িতে, বোনের গাড়িতে তেলটা ভরে তারপর বোন দিয়ে আসবে আমাকে। আর দেখো তো পাম্পে কত ভিড়, দেখো প্রচুর ভিড়। বোন তো বলছিল যে চলে যাচ্ছে, আমি বললাম না তেলটা ভরি না, ওটা আবার কখন আসবে না আসবে। তো তেলটা ভরা হয়ে গেলে নিশ্চিন্তে থাকবো না, তো মায়ের রাস্তায় যদি গাড়িটা তেল শেষ হয়ে যায় অবস্থা খারাপ হয়ে যাবে। ওকেও তো খাবার খাওয়াতে হবে না গাড়িকেও। চলো গাড়ি তেল ভরা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা হই। আর বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে, সোয়েটার পরেও যেন থাকা যাচ্ছে না, এত গরম করছে। সোয়েটার না পরে এমনি এলেও আবার শীত করবে, যেন বিরক্তকর ব্যাপার স্যাপার এই শীতকালে, মানে একদম ভালো লাগে না। অনেকেরই ভালো লাগে, তোমাদের কার কার শীতকালটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ একটা জিনিস বলো যে শীতকালে মানে রোদটা বেশি লাগে না, মানে অনেক জায়গায় ঘুরতে সব যাওয়া যায় ঠিকই, কিন্তু এই শীতকালে সোয়েটার পরতে আমার যে কী বিরক্ত লাগে কী বলবো। আর এই যে বোন আমাকে নামিয়ে দিয়ে বাড়ি চলে গেল, আর এখন আমিও যে আসছি। তো চলো বাড়িতে এসে তোমার সাথে কথা বলছি। তো এই যে এলাম, এখন 1টা বেজে গেছে। আসলে তেল ভরতে গিয়ে ওখানটা 15-20 মিনিট দেরি হয়ে গেল, প্রচণ্ড তেলে অনেক ভিড় ছিল। আর বাপি একটু কাজে বেরিয়েছে, দরকার আছে। এখন আমি মাকে খাবারটা খাওয়াবো, তার বাপি এলে আমরা খাবো। তো চলো মাকে খাবারটা খাইয়ে নিয়ে তোমার সাথে কথা বলছি। তো এই যে এসে মাকে খাওয়ানো হয়ে গেছে, তার সাথে চেঞ্জ করলাম। এখন যাচ্ছি পিসুদের বাড়িতে জল আনতে। চলো জলটা নিয়ে আসি, এসে তারপর বাপি এলে। মা এখন ঘুমাচ্ছে, খেতে খুব একটা ভালো পারেনি, গাটা ঘুমিয়ে উঠছিল বলে আমার সবটা খাওয়াইনি। তোমার দেখা ওই যে মা ঘুমাচ্ছে এখন, মানে শরীরটা কদিন ধরে মানে কিছু খেতে পারছে না, এত সর্দি করে গেছে, সর্দির জন্য খেতেও পারছে না কিছু, সর্দিটা গলায় জড়াচ্ছে। তো চলো জলটা নিয়ে আসি। গুড ইভিনিং। আর একটুখানি দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। আর দেখবে এটা ক্লিপটা মাথায় দিয়ে লাগিয়েই না শুয়ে পড়েছিলাম। আর ক্লিপটা
ভেঙে গেল, মনটা খারাপ হয়ে গেল। এখন চা করবো। এবার 1 মিনিটে পিনটা খুলে গেল। ক্লিপটা খুব ভালো ছিল, কিন্তু ছোট্ট অবশ্যই কিন্তু এই ভেঙে গেল। আজকে তো দুপুরবেলা ভাত খেলাম হচ্ছে তরকারি, ডাল, মূলো ভেজেছিলাম, মূলো ভাজা। আর মাছ আমি নিয়ে আসিনি, ওখানে মাছটা খেয়ে এসেছিলাম, মাছটা নিয়ে আসিনি। এই জন্য ভাত খেলাম। আর বাপি তো আজকে ভাত খেতেও দেরি হয়েছে, ভাত খেলাম না, এখন 3:30 বাজছে। বাপি একটু বেরিয়েছিল, একটু কাজে গিয়েছিল, মাছটা দেরি হয়ে গিয়েছিল। আর এবার ও আসবে রাত্রিবেলা। আমি ফোন করলাম, বললো ও লাস্ট কাজ আছে পুরো 8টার সময় ওখানে গেছে, মিটবে এখানে গেছে, আস্তে আস্তে প্রায় 9টা 9:30 বেরিয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি না মানে আমাকে ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এইভাবেই আমার পাশে থেকো। টাটা।